এই শোনেন, যেটা প্রশ্ন করব সেটা জবাব দিবেন। এটা কোথায় এই রংটা মিশান? আপনার এই বদমাইশিটা করার দরকার কি? দুটাকে মিলানোর দরকার কি? স্যার এটা তো ভুল হয়ে গেছে আসলে। এটা বোঝেন নাই, ভুল হয়ে গেছে। আর চিনিতে রং মিশাচ্ছেন কেন? না না স্যার, ভোক্তাদের ঠকানোর জন্য একটা প্রতারক চক্র গড়ে তুলেছেন আপনারা। না আমরা এগুলো বিক্রি করি আবার। আপনার কোথায় রেখে বিক্রি করেন? প্যাকেটিং করেন সেটা কোথায়? জি, প্যাকেট করেন কোথায়? এই তো আমাদের আসেন 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 আসেন, আমাদের একটু সহায়তা করেন। এদিকে আসেন, আসেন। আসেন ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন। দেখান কি করেন আপনারা, কাজটা কি করেন আমাদের একটু দেখান। চাইলের মিক্স করতেছে মানে হ্যাঁ, কি চাল আছে এখানে। দেখে এই চলে যাচ্ছেন কেন? এখানে থাকেন, ভিতরে থাকেন, এখন আর চলে যাওয়ার সুযোগ নাই। দেখেন, আমাদের দেখতে হবে যে কি করেন। যান যান যান, ভিতরে যান, যান না। আমি তো ভিতরে কাজ করলাম। কে করে? কি করছেন একটু বুঝাই বলেন আমাদের। এই এক ধরনের চাল অন্য আরেকটার মধ্যে প্যাকেটজাত করছেন, তাই না? ওই প্যাকেটটা উঠে নিয়ে আসেন, যান। আপনি যান যান যান, ওই প্যাকেটটা নিয়ে আসেন, উপরের প্যাকেটটা নিয়ে আসেন। দেখি আপনার নাম কি? আমার নাম মুহাদ্দিসুর কি কি? রহমান। মুহাদ্দিসুর রহমান। মানে এটা কি হচ্ছে, মানে কাজটা কি হচ্ছে আপনার এখানে একটু বলেন। কাজটা স্যার এই চাউলগুলো আপনার হচ্ছে কম দামে বিক্রি করি, আমরা বেশি করে দামে নিয়ে বিক্রি আসেন, করি। তাই তো? হ্যাঁ, আমরা নিয়ে আসি দোকান থেকে কিনে, আবার দোকানেই বিক্রি করি। মানে এতে লাভটা কি, মানে কি কাজ এটা করছেন আমাদের আপনি? 3-4 টাকা কেজিতে লাভ হয়। আচ্ছা, এইগুলো আপনি আনছেন কোথা থেকে? এগুলো তো আপনার নিতে পাওয়া যায় কোথা থেকে? চক বাজারে কিনতে পাওয়া যায়। সব বাজারে। আর আপনি প্যাকেট করছেন কোনগুলো? না না, প্যাকেট না স্যার, এগুলো হচ্ছে আমাদের এই যে এটা চাউল চাউল শুধু হ্যাঁ, চাউল খুলছেন না ওই যেগুলো হ্যাঁ use হ্যাঁ করেন। হ্যাঁ, এখন খুলছি কি আমরা করবেন? এই বস্তাতেই ভরবো, এছাড়া আর কিছু না। আমরা বাবুর্চির বস্তা থেকে নিয়ে আসছি, এই ওষুধের বস্তার ভিতরে দিব। এই এতে লাভটা কি, ওয়াদুদ মানে কাদের সেটা নাম? আমাদের 3 থেকে 4 টাকা লাভ আচ্ছা, আমি হবে বলি, কেজিতে। আপনি শেষ করেন। ওয়াদুদ আমরা কাদের? কম দামেই বিক্রি করতেছি। দামের পড়ার বিষয়টা পরে আসি, আমি একটু বুঝতে দেন আমাকে। এই ওয়াদুদ স্পেশাল এটা কাদের ব্র্যান্ড? এটা অদূত কোম্পানি সম্ভবত। সম্ভবত। এই যে এখানে ঠিকানা লিখছেন, জামতলা বাজার, আমনুরা রোড, চাঁপাইনবাবগঞ্জ। মোবাইল নাম্বার। আপনার দাম তো পরের বিষয়, আপনি এইটাতে মোড়কজাত করছেন কিভাবে? চাঁপাইনবাবগঞ্জের মোড়কে মানুষ যখন এটা মানুষের হাতে যাবে, সে তো দেখবে যে চাঁপাইনবাবগঞ্জের থেকে প্যাক হয়ে আসছে। আপনি কি করছেন এটা? আপনার কি বৈধতা আছে বলেন? আপনি লাভ লস কম দাম সেটা তো পরের বিষয়, আপনি এই কাজ করছেন কেন পদ্ধত দিয়ে? আপনার চিনি দিয়ে একটা কোথায় চিনি? না না, চিনি টিনি করি না স্যার আমরা। চিনি চিনি করেন কোনো তো? ফাংশন না, না না না, আমাদের শুধু আপনার হচ্ছে পাশে এটাই। করে? না 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 না, চিনি কেউ করে না। পাঁচের এতে না না না, চিনি টিনি কেউ কোনো কিছু করে না। আপনি আমাদের কতদিন শুধু ধরে করেন এগুলো? এগুলো স্যার আমাদের 1-1.5 মাস 2 মাস। আপনার আসল ব্যবসা কি? এই মুদি, মানে এই চিনি টিনি এগুলা, এই চিনি বলতে আর কি যে আপনার এই এগুলা। চিনি আছে তো, চিনি না, আছে, না, চিনি তেল না, আছে। না না, তেল মেল কিছু না। আপনি ট্রেড লাইসেন্স করছেন কি হিসাবে? মুদিখানার তেল। মুদিখানায়। তাই এই মুদিখানার কাজ কি এগুলো করা, রিপ্যাক করা? এই ওদুদি আর কি আছে দেখেন তো, ওদুদ ছাড়া। এই প্যাকেটগুলো সব আপনি অর্ডার দিয়ে নিয়ে আসছেন? জি না, এগুলো আমরা কিনে নিচ্ছি একদম রেডিমেড কিনে নিয়ে আসছেন? থেকে রেডিমেড। এটার মধ্যে কি দেখি একটা কলাম করে বলুন। আপনি বলতে পারছেন না? আপনার জিনিস। আর আমি সবসময় থাকি না তো। হ্যাঁ, খোলেন এটা। আর কে কে থাকে এখানে? ওই লোকজন বলাবেন, ওরাও থাকে। এই একটা চাকু আনেন এখান থেকে। খোলার ব্যবস্থা করেন। এই এই যে, বললাম না? আপনি না বলছেন চিনি নাই? বললাম না, লাল চিনি করছে। এই চিনি তো আপনারা রং করছেন। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এইগুলো আপনারা বাজারে এগুলো এই কি নাম আপনার? কিনে এনে তা আপনি মিথ্যা কথা বলছেন কেন? সব তথ্য আমাদের কাছে আছে। না না, এগুলো আপনার নরমাল সাদা চিনিকে রং করে মোড়কজাত নকল করে যে কিনে করছে। এটা কোথায় হচ্ছে? স্যার এটা খাওয়া যায় স্যার, আপনি দেখেন। এই শোনেন, যেটা প্রশ্ন করব সেটা জবাব স্যার দিবেন। তাহলে এগুলো হয়তো কিনা স্যার। ঠিক এই আছে? শোনেন, এখানে যেটা করা প্রশ্ন কোনো করব সেটা জবাব দিবেন। জি, বলেন। এটা কোথায় এই রংটা মিশান? না না স্যার, এটা মিশাই না, তাহলে এটা আমাদের কিনা হয়তো। ঠিক আছে? হয়তো। হ্যাঁ, আমাদের মার্কেট থেকে তাহলে কিনা। হয়তো কেন, আপনি জানেন না কেন? স্যার আমাদের কাছ থেকে আবার অনেক দোকান চাইলে আমরা আবার মার্কেট থেকে কিনি, কিনা আবার মার্কেটে দিয়ে দিই। সব আমাকে ধান্দাবাজি ব্যবসার সঙ্গে কেন জড়িত আপনারা? এই প্রতিষ্ঠানের নাম কি? এখানে আকিস ডেইরি লিমিটেড কি? এটা আগে ছিল। এই ময়দা দিয়ে কি করেন? এটা আটা। আচ্ছা, আটা দিয়ে কি করেন? এখানে লেখা ময়দা ক্লাসিক, হামেশা ময়দা, এটা কোন আপনি প্যাকেটে বলছেন আটা। কোন প্যাকেটে ভরেন এটা? খুলে এটা সঠিক বলতে পারি না স্যার, আমি এসেছি যে আপনার এইটার বস্তা কোথায়? অরিজিনাল বস্তা? দেখি। দুই রকম চাউল মিক্স করতেছে কি কি? এসের সাথে সাথে এই যে দেখলাম যে মিক্স করতেছিল, যে খালি গায়ে যে লোক এই এদিকে আসেন, কি কি চাল মিশান এটা বলেন।
স্যার আমাদের হচ্ছে এই যে এটাও আছে যে এখানে কম দামি আর আচ্ছা ভালো চাল প্লিজ ওই যে বাইরে যে আমরা ট্রাকে দেখলাম না ওই লোকটাকে একটু নিয়ে আসেন তো। আতপ চাল কোনটা চিনিগুলো মিশাচ্ছে। শুনেন আতপ চালের কেজি কত? চিনি গুঁড়া না, আতপেরটা কথা বলতেছে, ওই যে আতপ আতপ হচ্ছে আপনার 82 টাকা 82 প্লাস হচ্ছে 160, এটা মিলায়ে তারপরে 180 বিক্রি করছে। না 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 স্যার 180 টাকা আমরা কোথাও বিক্রি করি না, আমরা 125। তো দুইটারে মিলানোর দরকার কি? এই দুইটাকে মিলানোর দরকার কি? কেন মানুষকে প্রতারিত করছেন? এই চাউলটা মানুষ খায় চায়। না না না, আপনি তো এখানে চিনিগুলো তো সবাই না 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 শোনেন, 250 টাকা কেজি। তো এখানে কি লেখা? এটা কি লেখা? না স্যার এটা কম দামি হিসাবে মার্কেটেও বিক্রি করে, এই কথা বলেন। বেশি দাম নেয় না স্যার। এখানে 30 উপরে টাকা এই শোনেন, বিক্রি করে। উপরে কি লেখা? বস্তার উপরে কি লেখা? ওটা চিনি গুঁড়া। চিনি গুঁড়া। আপনার বস্তাও তো ওদুদ তো চিনি গুঁড়া, তা আপনি তো আতপ চালকে চিনি গুঁড়া হিসাবে বিক্রি করছেন। দুধ লেখছেন চিনি গুঁড়া, আসলে তো চিনি গুঁড়া না এটা। কিন্তু এই চিনি গুঁড়াটা স্যার মার্কেটে কম দামি হিসেবেই বিক্রি হয়, 130 টাকা কেজি। এটা হচ্ছে প্রতারণা। কি বলছে বুঝছেন? 130 টাকা। এই যে শোনেন, আপনার নাম কি বললেন? আর মহাদেশ মুহাদ্দিসুল। আপনি হয়তো কম দামে বিক্রি করেন, কিন্তু যে দোকানে বিক্রি করছেন সে যে 130 বিক্রি করে আপনি জানেন কিভাবে? আমরা তো হচ্ছে পাইকার মার্কেটে দিই, তো আমরা জানি যে ওরা 130 টাকা করে বিক্রি করে। আপনি জানেন। ওনাকে তা আপনার এই বদমাইশিটা করার দরকার কি? দুটাকে মিলানোর দরকার কি? স্যার এটা তো ভুল হয়ে গেছে আসলে। এটা বোঝেন নাই, ভুল হয়ে গেছে। আর চিনিতে রং মিশাচ্ছেন কেন? না না স্যার এই যে চিনি কিন্তু আমি আপনার সামনে এখানে কি হচ্ছে? আপনি যদি না, এগুলো কিছু না স্যার, এগুলো আমাদের পুরাতন বস্তা আপনি টস্তা তো আছে। ওইটাও বলছেন কিছু না। ঠিক আছে দেখেন, সমস্যা নেই। ওটাও তো বললেন কিছু না। আর এই আটা দিয়ে কি করেন? ময়দা দিয়ে? আমাদের এই যে দোকানে যায়, সেটা কোন প্যাকেটে ভরেন এটা? না এগুলো কোনো প্যাকেট, এগুলো আমরা কিনি কম দামে, কিছু কিনে আবার কম দামে বিক্রি করি। এগুলো কি মেয়াদ আছে? কেজিতে 1 টাকা। মেয়াদ আছে এগুলো? হ্যাঁ মেয়াদ তো দেখেন থাকার তো, মেয়াদ আছে এটা দেখেন তো। মেয়াদ উত্তীর্ণ? মানে কি মেয়াদ নাই, এগুলো আবার কম দামে কিনে এনেছে, কিনে আবার বিক্রি করে। মেয়াদ অবশ্যই একটা মেয়াদ থাকবে না, একটা স্টিকারে মেয়াদ থাকে তো। ওই স্টিকার থেকে মেয়াদ খুলে ফেলছে। অন্যায়টা কি? যে আতপ চাল আর চিনি গুঁড়া আতপ চালকে আপনি পোলাওর চাল হিসাবে, চিনি গুঁড়া পোলাওর চাল হিসাবে বিক্রি করার জন্য নতুন মিশানো আর কি, আতপ চাল আর চিনি গুঁড়া একসাথে মিশানো। মিশায়ে চিনি গুঁড়া চাল হিসাবে, বেশি দামের চাল হিসাবে বিক্রির জন্য মোড়কজাত করছেন, তাও অন্য আরেকটা ব্র্যান্ডের নামে। কিন্তু স্যার আমরা বেশি দাম নেই না কিন্তু। আমি দামের পরটা পরে আসেন, আগে অন্য আরেকটা ব্র্যান্ডের নামে করছেন। যেটা বলা হচ্ছে আপনি এটা বলেন। জি আমি বলি, আমরা তদারকি করে আপনার প্রতিষ্ঠানে যে অনিয়মগুলো পেয়েছি। জি স্যার এটা একটা অপরাধ। অপরাধ কি অপরাধ? যে আপনি মিশানো রয়েছে, হ্যাঁ কম দামি চাল আরেক ধরনের চাল দুটা মিশিয়ে সেটা একটা অপরাধ। আপনি চিনি গুঁড়া চাল হিসেবে মানে বিক্রি করছেন, এবং এই যে ঠিকানাও ভুল লিখেছেন। চাঁপাইনবাবগঞ্জ জামতলা বাজারে স্টিকার দিয়েছেন, বিভিন্ন মার্কা অদূত মার্কার দিয়ে আপনি ব্যবহার কিনে করছেন। আনছে, হ্যাঁ, কই ঠিকানা আমরা তো আইনের ঠিকানা দৃষ্টিতে জানি না। আমি বলি এটা আপনাকে, আমি আপনি ঠিকানা এদিকে আমরাও জানি। ইয়ে করেন। ঠিক আছে জি স্যার। আইনের দৃষ্টিতে এটা শাস্তিযোগ্য অপরাধ। জি স্যার। ধারা 44 এবং 45 মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করা, আর হচ্ছে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা, এই দুই অপরাধে আপনার 2.5 লক্ষ টাকা জরিমানা অথবা 2 বছরের কারাদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে। আপনি আপনার অপরাধ স্বীকার করেন? স্যার অপরাধ স্বীকার করছি স্যার জি। যেটা আর হচ্ছে কখনো এই আমরা কাজ আরেকটাও করবো না। হ্যাঁ, আপনি এই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে, এই যে নিম্নমানের চাল দিয়ে আপনি তাহলে স্যার আমি চিনি গুঁড়া দিয়ে মানে করতে আমার নিজের পারবেন কোনো না। বস্তায় মোড়কজাত করতে যাই, এক্ষেত্রে আমার আপনি কি আপনাকে করা যাবে? যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। প্যাকেজিং মোড়কজাত আইন আছে, বিএসটি যেসব মোড়কের বিধিবিধান আছে সেগুলো মেনে করতে হবে, এবং আপনার লাইসেন্সে আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের, যেন আমার যে প্রতিষ্ঠান এবং এইখানকার ঠিকানা আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? আপনার আর কি ব্যবসা আছে? এই এগুলাই চাল তারপরে আমি আপনার এখানে চিনি, আপনার চিনি পাওয়া গেল চিনি কর্পোরেশনের চিনি, যেটা আপনার এখানে থাকার কথা না। জি স্যার, এটা আমরা এগুলো কিনা আমরা না, দোকান চাইলে এগুলো আমরা আবার দিই। এগুলো সবই নকল চিনি। জি স্যার। আমাদের সরকারি যে চিনি আছে সেটা এটা না। ঠিক আছে? জি স্যার, এই সকল অপরাধ বিবেচনা করে আজকে আপনাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। স্যার এটা আমার পক্ষে ঠিক আছে? কষ্টকর স্যার। অনাদায়ে আপনাকে অন্য ব্যবস্থা, আমাদের যে আইনগত আছে সেটা ব্যবস্থা নিব। প্রথমে আমাকে এখান থেকে একটু স্যাক্রিফাইস করেন স্যার প্লিজ। স্যাক্রিফাইস করেছি। ঠিক আপনি আছে? বলছেন আমাকে ওয়ার্ন করছেন, ইনশাআল্লাহ আমি এরপরে আর চেষ্টা করব যে জরিমানা এই ধরনের পরিশোধ কোনো কাজ করেন। না করার জরিমানা, জন্য। হ্যাঁ, আপনি স্যার, অনেক- ইতিমধ্যে যে অপরাধ করেছেন স্যার, এটা অপরাধ এটা ছিল। শুধুমাত্র মানে সেটার জন্য শাস্তি শাস্তিটা হয়েছে। শুধু জেলটা, মানে জরিমানাটা যথাযথ না আমরা মনে করি। স্যার ঠিক আছে? একটু স্যাক্রিফাইস করেন স্যার প্লিজ। আপনি তো মানুষের জন্য স্যাক্রিফাইস করছেন না, স্যার আমি কখনোই মানুষের পার্টি সঙ্গে বিক্রি করি নাই, না 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 মানুষের সঙ্গে প্রতারণা করছেন। আপনি পোলার চাল এগুলো বলে আপনার আতপ চাল বিক্রি করে স্যার। দিচ্ছেন। এইটাই মার্কেটে সবচেয়ে কম দামি পোলার চাল হিসেবে সবাই কিনে। মার্কেটে কম দামি পোলার চাল হিসাবে কেনার সুযোগ তো আপনি দেননি। আপনি কি এখানে আপনার মূল্য উল্লেখ করে দিচ্ছেন যে এটার দাম 130 টাকা?
কিন্তু আমি যে বিক্রি করি স্যার, আমি তো জানি যে আমি 123 টাকা, 22 টাকা, 24 টাকায় বিক্রি করি, এবং তারা মার্কেটে 127, 28, তার মানে 30 টাকায় পরস্পর বিক্রি করে। যোগ সাজসে একটা ভোক্তাদের ঠকানোর জন্য একটা প্রতারক চক্র গড়ে তুলেছেন আপনারা। আপনি কি কি বললেন, মুদি ব্যবসায়ী লাইসেন্স করছেন? মুদি ব্যবসায়ী লাইসেন্সের আড়ালে এগুলো কি করছেন? মোরকজাত করছেন কেন? নকল পণ্য তৈরি করছেন, নকল চিনি, চাল, আটা, ময়দা। এই আটার তো কোনো, ময়দার কোনো মেয়াদি দেখলাম না আমরা। মানুষের এখন চিনি গুঁড়ার দাম যে হারে বাড়ছে স্যার, এটা তো আপনার তাই বলে আপনি নকল করবেন? মানুষ তার ওইভাবে তো আতপ চাল বিক্রি করেন, আপনি আতপ চাপ বিক্রি করেন কম দামে, আপনি চিনি গুঁড়া উল্লেখ করছেন কেন? তো দুইটাকে মিক্স করে তো আপনি ভেজাল করে তো বিক্রি করতে পারেন না, এটা ভেজালের ধারাও যাবে। আরেক আরেকটা জিনিস আমাদের বলতে পারেন যে চিনিটার মধ্যে রং মিলায় কোথায়, স্যার, এই তথ্যটা আমাদেরকে এটা দিতে আমি পারেন। জানি যে আপনার দক্ষিণঘাট দিকে আরো দেন ওই ঠিকানাটা দেন, ওই ঠিকানাটা দেন, আমরা ওই ব্যবস্থা নিব। আর আপনাকে যেটা করা হয়েছে এটা দ্রুত ব্যবস্থা নেন, আর না হলে আমরা আমাদের মতো করে করব।